দীঘায় এসেছি আর মোহনায় যাব না, এটা তো হতে পারে না। তো দ্বিতীয় দিন চলে আসলাম ভোর ভোর মোহনাতে। মোহনাতে এসে এই যে সমুদ্র আর নদীর মিলনস্থল, এ তো একেবারেই ভোলার মতন নয়। কি দারুণ মিলন! এ মিলন দেখতে আমরা চলে আসলাম মোহনার উদ্দেশ্যে। আর ফেরার পথে নিয়ে যাচ্ছি নানান ধরনের মাছ, পমফ্রেট, সেটা চিংড়ি বা কেউ হতে পারে ইলিশ। তো সেই গল্প নিয়েই আমি হাজির হলাম এই ভিডিওতে, অর্থাৎ এই ব্লগটা সম্পূর্ণ মোহনার নানান রকম ইনফরমেশান, মাছ কেনা এবং তোমাদেরকে দেখানো, সমস্তটাই হবে। পাশে থাকো, সঙ্গে থাকো, চলো শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম দীঘা। তো আজকে আমরা সেকেন্ড দিন দীঘায় আছি। এখন বাজে 6:15। এখন আমরা বেরোবো মোহনার জন্য। আরও আগেই উঠেছিলাম, আরও আগেই বেরোতাম সূর্যোদয়টা দেখবো বলে, কিন্তু এতটাই মেঘ যে সানরাইজটা দেখা যেত না, ওই জন্য আর বেরোয়নি। তো 10-15 মিনিট লেট করে বেরোচ্ছি। তো যাই মোহনায়, এখন একটু মাছ টাছ কিনবো, আর মোহনায় কীরকম লোকজন আছে সমস্তটাই তোমাদের দেখাবো। তো চলো নিচে গিয়ে বাইকের সেট আপে গিয়ে একেবারে গোপ্রোটায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এইটাই হলো জাহাজ বাড়ি। এইটার থেকে সোজা চলে যাবে একদম সি বিচে, যেখানটা স্নান করে সেই জায়গাটা নেমে যাবে। এই যে জাহাজ বাড়ি, দেখে নাও। আর কয়েক বছর পর থেকেই সকাল সকাল উঠে দীঘায় লোকে জগন্নাথ ধাম দেখবে, মজাটাই আলাদা। যারা পুরী যেতে ভালোবাসো তারাও জানো জগন্নাথ ধামের আশাই যে ফিলিংটা, সেই ফিলিংটা এখন থেকে দীঘাতেই পাবে। সকাল সকাল জগন্নাথ দেবের দর্শন করবে, আর এরকম গ্রিনারির মধ্যে দারুণ লাগবে, একদম সকালটা একদম মুগ্ধ হয়ে যাবে। তো এখানে যেসব বাম্পারগুলো, মানে স্পিড ব্রেকার, যেগুলো আমরা বাঙালিরা বাম্পার বলে থাকি, সেসব স্পিড ব্রেকারগুলো দেখলাম কেটে দিয়েছে সব। এত বছর আসছি দেখিনি মানে সবই বাম্পারগুলো ছিল, এখন দেখছি সব কেটে দিয়েছে। কি জানি কোনো কারণ তো নিশ্চয়ই আছে। তো এই হলো ওল্ড দীঘার থেকে যে ঢোকার যে রাস্তাটা, যেখান থেকে বেঁকে ডান দীঘা হলে আমরা দীঘা এন্ট্রি করি, ঠিক সেই মোড়টার থেকে ঘুরেই জাস্ট এই যে ডান দিক, এই হলো মোহনা। মোহনার একেবারে পুরনো রাস্তা হলো এইটা। এই রাস্তাতে উঠেই মোহনায় যেতে হবে। তো আমরা যাচ্ছি মোহনার দিকে, কিন্তু আবার বৃষ্টি পড়ছে। মজার বিষয়, 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে। আমরা বেরোলেই আমাদের জন্য ভগবান বৃষ্টি পাঠায় আমাদের ওয়েলকাম করার জন্য, যে আমাদের ডে স্টার্ট করো, তোমাদের একটু বৃষ্টি দিই। কী জানি কেন, আমার হাইনেসটা যেদিন কিনতে গেছিলাম সেদিনও সব ভালো, হঠাৎ গাড়িটা যখন ঢুকছে শোরুমে দেখি বৃষ্টি পড়ছে, গাড়ির মধ্যে বৃষ্টি জল টল লেগে। তো তাই জন্যই মনে হয় হাইনেস নিয়ে বেরোলেই আমার বৃষ্টি পড়ে সব জায়গায়। মোহনায় যাওয়ার এই মজাটাই আলাদা। যাই হোক, এখান থেকে আশা করি কেউ হেঁটে তো যায় না, যেতেই পারে, না যাওয়ার কিছু নেই, কিন্তু এখানে প্রাইভেট গাড়ি বা বাইক নিয়ে আসবে, নিজে ড্রাইভ করবে, এই তো মজা। নিজে ড্রাইভ না করলে মজা এইসব রাস্তায়। আমি 4 চাকা নিয়ে এসেও দেখেছি, বাইক নিয়ে এসেও দেখেছি, যেটা নিয়েই আসো এখানে ড্রাইভ করার মজাই আলাদা। তো মোটামুটি যদি ওল্ড দীঘায় কোনো হোটেলে থাকো তাহলে মোহনায় আসবে 5 মিনিটের মধ্যে, আর নিউ দীঘায় থাকলে ওটা 8-10 মিনিট লাগবে জ্যাম না থাকলে। তো মোহনায় আসাটা কোনো বড় ব্যাপার না। আমি আসতাম ভোরবেলাতেই, বললাম যেরকম, কিন্তু মেঘলা দেখতে পাচ্ছ পুরো ওয়েদারটাই, তো এসে কোনো লাভ হতো না। মোহনায় এই রাস্তা ঢোকার পর দিয়ে রাস্তার জার্নিটা পুরোপুরি ডিরেক্ট রাখলাম, কেন কি এটা একটু দেখানো দরকার। দারুণ দৃশ্য। মোহনার দিকে সবাই, ম্যাক্সিমাম লোক এখন যারা যাচ্ছে সব মাছ টাছ কেনার জন্যই যায়। সানরাইজ দেখার জন্য যারা আসে তারা 5টার আগে চলে আসে। তো বলে রাখি, বাইকে সম্ভবত পার্কিং লাগে না, না বাইকের কোনো পার্কিং নেই। তো ছেড়ে দিয়েছে বাইক। তবে 4 চাকা পার্কিং লাগে বোধহয় 20 টাকা, খুব বেশি না, এমন না যে 40-50 টাকা, খুব সম্ভবত 20 টাকায় পার্কিং লাগে। আমি আগের বার এসেছিলাম। এই একটা গাড়ি রাখার জায়গা।
পমফ্রেট ছিল মোটামুটি এক একটা 500-550 টাকা কিলো, কোনোটা 600 থেকে 650 টাকা কিলো। আর লবস্টারটা আমরা দাম করিনি। ইলিশ মাছটা একটুকুনি হাই ছিল রেট, 1300 টাকা 1400 টাকা এরকম, যেগুলো 1 কিলোর মতন ওজন ছিল। যাচ্ছি এবার মোহনায়, যে জায়গাটায় তোমরা ভিডিওতে দেখো ডান দিকে সমুদ্র বাঁ দিকে নদী, সেই জায়গাতেই আমরা যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। এই হলো মোহনার সংযোগস্থল। বাদিক দেখতে পাচ্ছ এটা নদী, আর ডান দিকে এই যে সমুদ্র। সমুদ্রের জল এতটাই ফুলে ফেপেছিল যে এরকম মিডিল থেকে পুরো জল উঠে বাদিকে নদী পর্যন্ত চলে আসছে। বিগত আমি 10 বার যদি দীঘা এসে থাকি, তো মোহনায় প্রায় প্রত্যেকবারই এসেছি, কখনো এতটা জলের ছাঁচ দেখিনি যে ডান দিকে সমুদ্রের ঢেউ এতটা এসে এই যে মিডিলের যে রাস্তা মতন করা ডিভাইডারটার পুরো বাঁ দিকে জল ঢেউ এসে একদম বাঁ দিকে নদীতে মিশছে। তো মোহনাতে আমি বহুবার এসেছি, শুধু একবার দুবার নয়। তুমি আগে কিরকম ঢেউ দেখেছো? না, তুমি ঢেউ দেখো শুধু। সত্যি মানে বিগত মনে হয় 5 বারের মধ্যে এইবার সব সময় দেখছি ঢেউ, জল সবসময় ফুলে ফেপে রয়েছে। দেখো জল, এ দেখো ঢেউ পুরোই তো পা ভিজে গেল, স্নান করতে হবে তেমন হচ্ছে, জুতো ঢুকে যাচ্ছে আমার, এতটাই জল। এখানে দাঁড়ানোও যাবে না, ভাবলাম এখানে কটা ফটো টটো তুলবো, এখানে দাঁড়ানোর মতন অবস্থা নেই। কত এগুলো? দেখো তো এতক্ষণ তোমরা মোহনার সি বিচের দোকানগুলো দেখলে, এবার আমরা একটু বাজারের ভিতরে যাচ্ছি। সি বিচের ওখানেও দাম মাঝে মধ্যে, ওইখানে দাম বেশি থাকে এখানে কম, আবার মাঝে মধ্যে এখানে দাম বেশি থাকে ওদিকে কম। দেখি বাজারের ভিতরে গিয়ে দামগুলো যদি একটু কম থাকে তাহলে মাছগুলো নেব। কী মাছ নেবো সেটা তোমরা। তো বাজারে ডান দিক দিয়ে এরকম ঢুকে দেখবে পরপর দোকান রয়েছে। পমফ্রেট কত করে দিচ্ছ দাদা? পমফ্রেট কত করে দিচ্ছ? হ্যাঁ, সিলভার পমফ্রেট 800। বলো কি? না না ঠিক আছে, অত বাজেট নেই, হাত দিয়ে কি করবো? এটা কত করা যাবে লাস্ট? এটা 600 হবে না? দাঁড়াও একটু দেখে আসি বাইরের দিয়ে। চিংড়ি মাছ আর পমফ্রেট নেবো ভাবছিলাম, আপাতত 2 পিস পমফ্রেট নিয়েছি, 600 টাকা করে কিলো। তা আমাদের দুটো মাছ হয়েছে, 300 গ্রাম মাছ হয়েছে দুটো। আর দেখি বাজারে গিয়ে চিংড়ি মাছ নেব। চিংড়ি মাছ যদি বাজারে মোটামুটি 600 টাকা কিলো পাই তাহলেও নিয়ে নেবো 4 পিস চিংড়ি। কিন্তু এখন পমফ্রেটের দাম দেখলাম বেশ কম আছে, 400-500 টাকারও পমফ্রেট আছে। আমরা 600 টাকা কিলোরটা নিলাম, একটু সাইজটা বড় আছে। 2 পিস খাবো, 2 পিস ভালো মতন খাবো। 150 গ্রাম করে 2 পিস মাছ হয়েছে। আর ওদিকে তোমার চিংড়ি 750-800-র নিচে কোনো চিংড়ি আমি দেখতে পেলাম না। তোমাদের ভিডিওতে দেখালাম যে সাইজ এগুলো সব অবশ্য নেই বেশি, 2-3 জনের কাছে আছে চিংড়ি, 3-4 জনের কাছে, ওই জন্যই মনে হয় রেটটা এত হাই। যাই হোক, আপাতত 2 পিস পমফ্রেট নিয়েছি, দেখি বাজারে গিয়ে যদি নিই আমি তোমাদের দেখাচ্ছি, জানাচ্ছি। বা মোহনার যে তোমাদের মাছ কেনা সমস্ত কিছু দেখালাম, মাছ বাজারটা পুরোটাই ঘুরে দেখালাম। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা দেখছো ঠিকই কিন্তু সাবস্ক্রাইব করছো না। আমাদের যেহেতু ছোটো চ্যানেল, একটু সাবস্ক্রাইব করাটা একটু দরকার। সাবস্ক্রিপশান পেলে আমরা একটুখানি ভালোবাসবো। সাবস্ক্রাইব করতে তো জানোই কোনো টাকাই লাগে না, একটু নিচের লাল বাটনটা টিপে সাবস্ক্রাইব করে ওটাকে অল করে দাও,
আর যারা আমাদেরকে ভালোবাসো তারা একটু শেয়ার করে দিও অবশ্যই, আর লাইকটা করে দিও, আমাদেরকে একটু সাপোর্ট করো। তো চলো, আজকের এই মোহনার ভিডিও এই পর্যন্তই। নেক্সট আবার যাবো এরপরে শঙ্করপুর হোক বা বিচিত্রপুর, সমস্তটাই তোমাদের দেখাবো। তো টাটা।